বন্ধুরা আজকে আমি শেয়ার করব মেকআপ করতে কি কি লাগে এবং কোনটার পর কোনটা ব্যবহার করে একটা তোমরা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, মেকআপ করতে গেলে সবার প্রথমে কি লাগাবে? ফাউন্ডেশন আগে ইউজ করবে নাকি ময়শ্চারাইজার, নাকি সিরামটা আগে ইউজ করবে, সানস্ক্রিন কখন অ্যাপ্লাই করবে, কিংবা ধরো আগে কনসিলার ইউজ করবে নাকি ফাউন্ডেশন, সেটিং স্প্রে কখন ইউজ করবে, শুরুর দিকে নাকি একদম লাস্টে গিয়ে? তো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার না আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। রিসেন্টলি তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি মেকআপ করতে গেলে সবার প্রথমে কি ব্যবহার করবো, কোনটার পর কোনটা ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবো। তো আজকে আমি শেয়ার করবো কিভাবে কোনটার পর কোন প্রোডাক্টটা ব্যবহার করে না তোমরা একদম পার্লারের মতো এইচডি মেকআপ বেস ক্রিয়েট করতে পারো, যেটা সহজে ফাটবে না, গলে যাবে না, ঘেটে যাবে না, অনেকক্ষণ স্টে করবে, কিছুক্ষণ যাওয়ার পর অক্সিডাইজ হয়ে যাবে না, অর্থাৎ কিছুক্ষণ যাওয়ার পরে কালো হয়ে যাবে না, সারাদিন সেট থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই মেকআপ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সবার প্রথমে করে নিতে হবে ক্লেনজিং। তার জন্য আমি একটা ক্লেনজিং ওয়াইপ ব্যবহার করে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করেছি। আমি আজকে ইউজ করেছি ল্যাক্টোক্যালামাইনের ক্লেনজিং ওয়াইপ, আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। 150 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তোমরা যে কোনো ক্লেনজিং ওয়াইপ কিংবা ধরো কোনো ফেস ওয়াশ কিংবা ক্লেনজার ব্যবহার করে ফেসটাকে ক্লিন করবে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। স্কিনের মধ্যে যে ময়লাগুলো থাকে, ধুলো বালি থাকে, ঘাম থাকে, অয়েলিনেস থাকে, সেই সমস্তগুলোকে ভালো করে ক্লিন করে তারপরে করতে হবে টোনিং। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি বায়োটিকের কিউকাম্বার টোনার। এটা কিন্তু একটা পোর টাইটনিং টোনার, তোমাদের পোরসকে শ্রিঙ্ক করতে সাহায্য করে, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হয় না আর অতিরিক্ত ঘামটাও কিন্তু কম থাকে। টোনিং করলে স্কিনটা সারাদিন হাইড্রেট থাকে আর মেকআপের কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে। টোনার স্কিনকে টাইট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ফ্রেশনেস নিয়ে আসে। তোমাদের কাছে টোনার না থাকে তোমরা রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করতে পারো। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি সিরাম। এটা হচ্ছে গুড ভাইবসের সিরাম, আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের অন্য কোনো সিরামও ইউজ করতে পারো। দেখো, স্কিন প্রিপারেশনটা যদি খুব ভালোভাবে করা হয় না তাহলে কিন্তু মেকআপটা ফাটে না, অনেকক্ষণ স্টে করে, মেকআপটা খুব সুন্দর লাগে, ফ্ললেস দেখতে লাগে। তো স্কিন প্রিপারেশন ইজ মাস্ট। তো ভালোভাবে স্কিনটা প্রিপেয়ার করার জন্য আমি এখানে ইউজ করছি একটা সিরাম, গুড ভাইবসের এই সিরামটা। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, এটাও কিন্তু 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমি যা যা প্রোডাক্ট ইউজ করব না সবই ভীষণ অ্যাফোর্ডেবল আর সহজে তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়েও যাবে। তো দেখো, আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকে কমেন্ট করে বলো যে দিদি আগে সিরাম ইউজ করবো না আগে ময়শ্চারাইজার। তো আগে ময়শ্চারাইজার ইউজ করবে না, আগে তোমরা সিরাম ইউজ করবে, তারপরে ময়শ্চারাইজার। লাইট থেকে হেভি দিকে যেতে হয়। যেমন ধরো সবার প্রথমে ইউজ করেছি টোনার, সেটা অনেকটা হালকা, তারপরে আরেকটু হেভি দিকে যাচ্ছি, সেটা হচ্ছে সিরাম। সিরামের থেকেও ভারী বা ঠিক হয় ময়শ্চারাইজার। তো আগে সিরাম অ্যাপ্লাই করবে, তারপরে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো দেখো, সিরামটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না ভালোভাবে বসে। এটা স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে। এরপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার, আর আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম। এর মধ্যে SPF 15 আছে, যেটা ইউভি রে থেকেও স্কিনকে প্রোটেক্ট করে। তার পাশাপাশি এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট, খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনকে হাইড্রেট রাখে। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের স্কিনটা প্রচুর অয়েলি তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো নিউট্রিজেনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্লামের জেল ময়শ্চারাইজার আসে, পন্ডস সুপার লাইট জেল আসে। এই ধরনের হালকা জেল বেস ওয়াটার বেস ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করবে, কিন্তু ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করবে না। ময়শ্চারাইজারটা স্কিপ করলে না তোমাদের মেকআপটা ভালোভাবে স্কিনে বসবে না, মেকআপটা ফেটে যাবে, স্কিনটাও ড্রাই হয়ে যাবে, হাইড্রেট থাকবে না। সুতরাং তোমাদের স্কিন টাইপ অনুসারে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজার ব্যবহার করার পরে স্কিনকে দেবে 5 মিনিট সময়, যাতে খুব ভালোভাবে এগুলো স্কিনের মধ্যে বসে যায়। তারপরে আমি ইউজ করছি প্রাইমার। আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের 3-in-1 প্রাইমার। এটা জেল বেস প্রাইমার, এটা তোমাদের পোর্সটাকে শ্রিঙ্ক করে আর স্কিনকে কিন্তু ইভেন আর স্মুথ বেসে পরিণত করে, যার ফলে মেকআপটা কিন্তু খুব সহজে ব্লেন্ড হয়, মেকআপটা অনেকক্ষণ স্টে করে, সহজে ফেটে যায় না, অক্সিডাইজ হয়ে যায় না, মেকআপটা কিন্তু লং লাস্টিং হতে সাহায্য করে। আর তার পাশাপাশি প্রাইমার কিন্তু তোমাদের স্কিন
স্কিনকেও প্রোটেক্ট করতে সাহায্য করে। হ্যাঁ, ফাউন্ডেশনের যে কেমিক্যাল থাকে না, প্রত্যেকটা ফাউন্ডেশনে কিছু না কিছু কেমিক্যাল থাকে, তো সেইগুলো স্কিনের ভেতরে প্রবেশ করতে পারে না, একটা দেয়ালের মতো, একটা গার্ডের মতো প্রাইমার কাজ করে। তার জন্য তোমরা যখনই মেকআপ বেস ইউজ করবে না, আমি সাজেস্ট করব একটা প্রাইমার তোমরা ব্যবহার করে নেবে। আর যারা বিগিনার্স কাছে প্রাইমার নেই, তোমরা কিন্তু অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো ফেস ও নেকে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করলাম, আর একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে ভালোভাবে এটা বসে যায়। আর এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এই প্রাইমারটা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, অনেকে কমেন্ট করে বলো যে দিদি চোখের তলে, স্মাইল লাইনে, এই সমস্ত জায়গা দিয়ে না মেকআপটা ফেটে যায়, তো সেখানে প্রাইমারটা ভালোভাবে সেট করে নেবে, তাহলে কিন্তু মেকআপ সহজে ফাটবে না। এরপরে আমি ইউজ করছি কালার কারেক্টার। এটা হচ্ছে মার্সের কালার কারেক্টার প্যালেট, ভীষণই অ্যাফোর্ডেবল, 450 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, অফারে চললে 400 টাকার মধ্যেও পেয়ে যেতে পারো। তো আমি এখানে দেখো অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে নিয়েছি, আর আমি আমার চোখের তলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কালার কারেক্টারটা কি করে, তোমাদের স্কিনকে না কারেক্ট করতে সাহায্য করে, অর্থাৎ তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক সার্কেল থাকে, ডার্ক প্যাচ থাকে, কিংবা ধরো কোনো ডার্ক স্পট আছে, অনেকের দেখবে স্কিনে পিগমেন্টেশন থাকে, দাগ ছোপ থাকে, সেগুলোকে হাইড করতে, লুকোতে সাহায্য করে। তো দেখো আমি আমার চোখের তলে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমার ফেসের আশেপাশেও, স্মাইল লাইনের আশেপাশে, নাকের আশেপাশে, যেখান থেকে মেকআপগুলো খুব সহজে ফেটে যায়, সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এটাকে নিউট্রালাইজ করছি। এর জন্য আমার স্কিন টোনের 2 শেড হালকা একটা কনসিলার নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো হাতের সাহায্যে ব্লেন্ড করছি, দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারটা কিন্তু আর দেখা যাচ্ছে না, এটা কিন্তু নিউট্রালাইজ হয়ে গেছে। এইবারে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক এই টেকনিকটা ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনের থেকে যে কোনো দাগ ছোপ বা পিগমেন্টেশনকে হাইড করতে পারো, লুকিয়ে ফেলতে পারো, কভার করে নিতে পারো। আর এই প্যালেটটা কিন্তু মধ্যে অনেকগুলো শেড আছে, যেগুলো তোমাদের মেকআপ করতে কাজে লাগবে। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন। এটা হচ্ছে মার্সের ফাউন্ডেশন, এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, আর এটা কি ভাইরাল ফাউন্ডেশন বলতে পারো। রিসেন্টলি এই ফাউন্ডেশনটা ভীষণ চলছে, যথেষ্ট ভালো, এটা কভারেজ দেয়, হাই কভারেজ দেয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, অফার চলে কিন্তু 200 টাকার মধ্যেও পেয়ে যেতে পারো। আর এটা শেড আমি বলে দিই, এটা হচ্ছে 03, অনেকগুলো শেড পাওয়া আছে, স্কিন টোন অনুসারে শেড নেবে। এইবার দেখো ফাউন্ডেশনটা সবার প্রথমে আমি আমার স্কিনে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, কোথাও কম কোথাও বেশি ফাউন্ডেশন পড়বে না, খুব ভালোভাবে খুব সহজে তোমরা স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিতে পারবে। এবার দেখো একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে প্রেস করে কিন্তু আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করেছি। যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, একটু প্রেস করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে বসবে, মেকআপটা সহজে ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে। যত সুন্দরভাবে তোমরা ব্লেন্ডিংটা করবে না, মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস হবে। প্রথমে দেখো দেখতে একটু সাদা সাদা মনে হতে পারে, কিন্তু যখন আমি ভালো করে স্কিনের মধ্যে এটাকে বসিয়ে দেবো, ভালোভাবে ব্লেন্ড করে দেবো, দেখবে এতটা হোয়াইটিশ থাকবে না, স্কিনের সঙ্গে কিন্তু অনেকটা মিশে যাবে। আর দেখতে পাচ্ছ ফেসের মধ্যে ভালো করে ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছ গলার রংটা কিন্তু আলাদা আলাদা লাগছে। তো ফেসের পাশাপাশি গলা, কান, ঘাড়, এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও কিন্তু মেকআপ বেস ব্যবহার করবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ফেসের রং ব্রাইট লাগবে, গলার রংটা ডার্ক লাগবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। এবার দেখো ফেস ও গলাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমি এখানে কন্ট্রোর ইউজ করছি, কন্ট্রোরিং করছি। আর যে প্যালেটটা আমি নিয়েছিলাম মার্সের, তার মধ্যে থেকেই একটা কন্ট্রোর নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করছি। নাকের দুপাশে অ্যাপ্লাই করেছি। আমি আমার দেখো কানের থেকে গালের দিকে, এই দিকে আমি কন্ট্রোর অ্যাপ্লাই করছি। এখানে কন্ট্রোর করলে কি হয়, তোমাদের ফেসটা না লিফট আপ লাগবে। যেমন ধরো অনেকের গালটা অনেকটা ভারী ভারী থাকে, সেটাকে কম দেখাতে সাহায্য করে, মানে তোমাদের ফেসটাকে পাতলা দেখাতে সাহায্য করে। কারণ যদি জ লাইন ধরো সমস্যা আছে বেশি ভারী, সেই জায়গায় তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো। অনেকের দেখবে ডাবল চিন থাকে, যাদের ডাবল চিন আছে তারা চিনেও কিন্তু কন্ট্রোল করতে পারো। তো দেখো আমি জাস্ট এইটুকু জায়গা কন্ট্রোল করলাম, আর ফোরহেডের এখান দিয়েও আমি একটু কন্ট্রোল অ্যাপ্লাই করেছি। এইবার দেখো ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যখনই বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ করবে, তখন কিন্তু এই কন্ট্রোল করাটা খুব জরুরি। আর যদি এভরিডেতে করো কিংবা খুব লাইট মেকআপ করতে চাইছো, যারা বিগিনার্স আমি বলবো তারা কন্ট্রোলটাকে স্কিপ করতে পারো। তো দেখো ভালোভাবে আমি কন্ট্রোলটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি করছি হাইলাইট করার জন্য আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, ভীষণই অ্যাফোর্ডেবল। দেখো চোখের তলটা, নোজ ব্রিজ, লিপসের ওপরে, তারপর স্মাইল লাইন যেখানে মেকআপ ফেটে যায়, কিংবা ধরো যেই জায়গাগুলো তুমি হাইলাইট করতে চাইছো সেই জায়গাগুলো
জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। দেখো এই বিউটি ব্লেন্ডারটার সাহায্যে এইভাবে প্রেস করে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। কনসিলার কিন্তু দুটো কাজে ব্যবহার করা হয়, একটা তোমাদের স্কিনে থেকে দাগ ছোপ হাইড করতে সাহায্য করে, 2 নম্বর স্কিনকে হাইলাইট করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে আমি প্রেস করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করছি আমি একটা লুজ পাউডার। এটা হচ্ছে ইনসাইডের বানানা লুজ পাউডার, ভীষণ অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর আজকে আমি করব বেকিং। এই বেকিংটা করা হয় পার্লারে মেকআপকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ বানানোর জন্য। আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তোমরা ব্রাশ বা কোনো পাফ নিয়ে নিতে পারো। একটু প্রথমে বেশি করে নিয়ে ভালোভাবে স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে, তারপরে কিছুক্ষণ সেটাকে রেখে দেবে, 2 থেকে 3 মিনিট 5 মিনিট তোমরা রেখে দিতে পারো। তারপরে যে এক্সেস প্রোডাক্টটা আছে না সেটাকে কিন্তু ঝেড়ে ফেলবে, ডাস্ট আউট করে দেবে। এই টেকনিকটাই কিন্তু পার্লারে ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করার জন্য। এটা তোমাদের মেকআপকে সহজে তেলতেলে হতে দেবে না, সহজে ফাটবে না, আর অনেকক্ষণ কিন্তু স্টে করবে। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি একটা মেকআপ সেটিং স্প্রে। আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে। এটাও কিন্তু তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে। মেকআপ সেটিং স্প্রে কি করে, মেকআপটাকে একদম ধরে রাখে, সহজে ঘেটে যায় না, গলে যায় না, মেকআপটা কিন্তু লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়। এরপরে দেখো এগোচ্ছি আই মেকআপের দিকে। আমি এখানে নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো প্যালেট, ভীষণই অ্যাফোর্ডেবল। এটাও কিন্তু 200 থেকে 250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এর মধ্যে দেখো এইরকম ছোট্ট একটা স্পুলি থাকে, আর পেছন সাইডে না ব্রাশ আছে। তো সবার প্রথমে আমি এই স্পুলিটার সাহায্যে আমার আইব্রোটাকে কম করে নিলাম। এরপর দেখো এখানে একটা খুব হালকা ব্রাউন আছে, একটা ডার্ক ব্রাউন আছে, দুটো মিক্সড করে আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে যে শেডটা আসে না ভীষণ ন্যাচারাল লাগে। তোমরা তোমাদের পছন্দসই শেড অ্যাপ্লাই করতে পারো, তবে আমি বলবো বেশি ডার্ক অ্যাপ্লাই করবে না, বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু অনেক বেশি লাউড লাগবে। অল্প প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ভীষণ ন্যাচারাল লাগবে। এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা আই শ্যাডো প্যালেট। এটা হচ্ছে মার্সের আই শ্যাডো প্যালেট, অর্কিড আই শ্যাডো প্যালেট। আর এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, 300 টাকার মধ্যে পেয়ে যেতে পারো, অফার থাকলে কিন্তু তার কমেও পেয়ে যেতে পারো। তো আমি এখান থেকে দেখো একটা ব্রাউন কালার নিচ্ছি। এভরিডে কাইন্ড একটা আই মেকআপ আমি শেয়ার করছি যেটা সবাই ইউজ করতে পারো। তো দেখো একটা ব্রাউন কালার নিয়ে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে একটা গ্লিটারি কালার, একটা গোল্ডেন গ্লিটারি কালার নিয়ে আমি আমার আইলিডের উপরে আঙুলের সাহায্যে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই আই মেকআপটা কিন্তু মোটামুটি সবার সঙ্গে খুব সহজেই যায়, যে কোনো আউটফিটের সঙ্গেও কিন্তু খুব ইজিলি চলে যায়। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি মেবলিনের আইলাইনার। আর বলবো আই মেকআপের ক্ষেত্রে তোমরা যখন কাজল বা আইলাইনার যেটাই পারচেস করবে না, একটু লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্স এই ধরনের প্রোডাক্ট পারচেস করবে, তাহলে কি তোমাদের আই মেকআপটা না অনেকক্ষণ স্টে করবে, ঘেঁটে যাবে না, কাজলটা লেপটে যাবে না, আইলাইনার গলে যাবে না। আর এই যে ওয়াটারপ্রুফ আইলাইনারটা আমি ইউজ করছি না, এটা জল দিলেও কিন্তু ঘাঁটবে না, গলবে না। তো এই ধরনের ওয়াটারপ্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু আইলাইনার তোমরা ইউজ করতে পারো। মেকআপটা এই গরমেও লং লাস্টিং থাকবে, একদম গলে যাবে না। এরপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে নিয়ে নিয়েছি মামা আর্থের কাজল। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করতে পারো, আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরকম কোনো কথা না। তবে এটা অনেকটা ভালো কাজল, সেফ সার্টিফাইড। এছাড়াও ল্যাকমি আছে, সুইস বিউটি আছে, সুগার আছে, প্লাম আছে, অনেক ব্র্যান্ডের কাজল পাওয়া যায়, রেনে আছে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে পারচেস করতে পারো। এরপরে আমি দেখো এখানে ইউজ করছি ফেসেস ক্যালেন্ডার মাস্কারা। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। মাস্কারা অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। কেউ যদি ফলস ল্যাশ ওয়্যার করতে পছন্দ করো সেই ইউজ করে নিতে পারো। তবে খুব বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টি ছাড়া না, হালকা ফুলকা মেকআপের জন্য কিন্তু আমি ফলস ল্যাশ ইউজ করি না, ন্যাচারালটাই বেশি প্রেফার করি, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, চোখের উপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু আই মেকআপটা অনেক সুন্দর দেখাবে। এরপরে আমি ইউজ করছি ব্লাশ। আমি এখানে ইউজ করেছি কালার বারের ব্লাশ। অল্প করে প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ভীষণ ন্যাচারাল পিঙ্কিশ গ্লো একটা স্কিনের মধ্যে চলে আসবে। এক জায়গায় নিয়ে ব্লেন্ড করবে না, দেখো চিক বোনের থেকে ইয়ারের দিকে এইভাবে প্রেস করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ডিংটা কিন্তু যতটা ভালো হবে না, মেকআপ
মেকআপটা কিন্তু ততটাই ন্যাচারাল লাগবে। এরপরে আমি ইউজ করছি লিপ লাইনার, আর এটা হচ্ছে সুইস বিউটি লিপ লাইনার। আমার ভীষণ ফেভারিট একটা লিপ লাইনার, জাস্ট 60 থেকে 65 টাকার মধ্যে কিন্তু তোমরা এই লিপ লাইনারটা পেয়ে যাবে। ভীষণ সফট, ভীষণ পিগমেন্টেড, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দাম তুলনায় কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তো দেখো আমি প্রথমে লিপসটাকে ড্র করে নিয়েছি, তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি লিপস্টিক। এটা হচ্ছে ব্লু হেভেনের পাওয়ার ম্যাট লিপস্টিক, আর এটা হচ্ছে শেড হচ্ছে চেস্টনাট RM05। অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না। এরপরে দেখো আমি ইউজ করেছি হাইলাইটার, এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, স্কিনের মধ্যে একটা চকচকে ভাব চলে আসে, একটা চমক চলে আসে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। তো নোজ ব্রিজ যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছে তার একটু ওপরে, ফোরহেড, চিন এরিয়া, লিপসের উপরে যেই যে হাইলাইটিং জোনগুলো আছে সেখানে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প করে প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা ন্যাচারাল গ্লো কিন্তু একদম স্কিনের মধ্যে চলে আসবে, স্কিনটা একদম চকচক করবে। এরপরে দেখো আমি আরও একবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। শীতকালে হলে কিন্তু দুবার সেটিং স্প্রে ইউজ করার অতটা প্রয়োজন হয় না, তবে মেকআপ যেহেতু এখন গরমকাল, মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য কিন্তু দুবার তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে মেকআপটা কিন্তু সহজে গলবে না বা ঘাটবে না। আর এটা হচ্ছে ফাইনাল লুক। খুব সহজেই কিন্তু তোমরা এই স্টেপগুলোকে ফলো করে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। পার্লারে না গিয়ে নিজেরাই কিন্তু এই স্টেপগুলোকে ফলো করে ঘরেই কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং মেকআপ ক্রিয়েট করে নিতে পারো, তাও অ্যাফোর্ডেবল প্রোডাক্টের সঙ্গে। তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল আর অর্নামেন্টস দিয়ে মেকআপটাকে কমপ্লিট করে নিতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।